এসএসসি ২৭ তোমাদের জন্য রয়েছে বড় দুঃসংবাদ। এবার ২০২৭ সালের এসএসসি পরীক্ষা ডিসেম্বরে নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তো চলো প্রতিবেদনটা আগে পড়ে আসি কি বলছে। তো ২০২৭ সালের এসএসসি পরীক্ষা ডিসেম্বরে আয়োজনে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে পরীক্ষার বিষয় সংখ্যা কমানো যায় কি না সে বিষয়েও আলোচনা করা হয়েছে। অর্থাৎ তোমাদের যদি ডিসেম্বরে পরীক্ষা না হয় তাহলে বললাম পরীক্ষার বিষয় সংখ্যা কমতে পারে, অবশ্যই কমবে, কারণ তোমরা ৩ মাস কম পাচ্ছ। দেখো আমরা একটু প্রতিবেদনটাকে পড়ি। আজকে জানানো হয়েছে তথ্যটা বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে নেওয়া পরীক্ষার নিরাপত্তা সংক্রান্ত এক সভায় এই বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন পর্যন্ত এটা প্রাথমিকভাবে নেওয়া হয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত বললাম নেওয়া হয় নাই। চূড়ান্ত সিদ্ধান্ত নিলেই তোমাদের সাবজেক্ট সংখ্যা সাথে সাথেই কমে দেওয়ার যে বিষয়টা সেটাও জানিয়ে দেওয়া হবে। তবে আমার মনে হয় এটা খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে, কারণ না হলে শুধু শুধু কেন এই সাবজেক্টগুলো তোমরা পড়বা। সংশ্লিষ্টরা জানিয়েছে প্রশ্নের মান অক্ষুণ্ণ রেখে বিষয় সংখ্যা কমানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এর আগে দেশের সব সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও এইচএসসি পরীক্ষা ভিন্ন ভিন্ন প্রশ্নের পরিবর্তে অভিন্ন প্রশ্নে পরীক্ষা নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন শিক্ষামন্ত্রী। অর্থাৎ ২০২৭ সালে সকল বোর্ডে একই প্রশ্নে পরীক্ষা হবে, একটা প্রশ্নেই পরীক্ষা হবে সকল বোর্ডে। ঠিক আছে, তাহলে দেখা যায় কোন বোর্ড, ঢাকা বোর্ডে সহজ হচ্ছে, রাজশাহী বোর্ডে কঠিন হচ্ছে, চট্টগ্রাম বোর্ডে কঠিন হচ্ছে, এই ধরনের কাজ আর হবে না। এখন সব বোর্ডে এক ধরনের প্রশ্ন হবে, যার ফলে প্রশ্ন হয়তো বা সহজ হতে পারে। আর যেহেতু তোমরা একটু কম সময় পাচ্ছ, সেটাও হচ্ছে প্রশ্ন সহজের একটা ইঙ্গিত দেয়। সে সময় তিনি বলেছিলেন দেশের সব শিক্ষার্থীদের জন্য একই স্ট্যান্ডার্ড বা মানদণ্ড থাকা উচিত। বিশ্বজুড়ে যদি বড় প্রতিযোগিতামূলক পরীক্ষা অভিন্ন প্রশ্নে হতে পারে তবে আমাদের দেশেও তা সম্ভব। আমরা আগামী বছর থেকে এই পদ্ধতি চালুর বিষয়ে কি করা যায় সে চিন্তা ভাবনা করছি। অর্থাৎ চালু হবে, এটা শিওর, তোমরা থাকো। তো এই হচ্ছে, আর কিছু বলছে, আর কিছু বলে নাই। তো তোমরা টেনশন করো না, যদি আগে পরীক্ষা হয় অবশ্যই সাবজেক্ট সংখ্যা কমে যাবে এবং পরীক্ষা সংখ্যাও কমে যাবে। তোমরা এখন বর্তমানে কি পড়বা? এখন তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, গণিত এগুলাই বেশি বেশি পড়বা।